আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন ভিডিও নিয়ে হাজির এবং দরকারি একটা ভিডিও। ভাই আপনারা অনেকে ফোন টোন কেনেন এবং ফোন কিনতে গিয়ে একটু কনফিউশনে পড়েন যে কোন ফোনটা কিনবো কোন ফোনটা কিনবো না। সো আমরা রিসেন্টলি একটা সিরিজ বানাচ্ছি, আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন। সেটা হচ্ছে বিভিন্ন প্রাইস সেগমেন্টের মধ্যে 5টা সেরা ফোন আমরা খুঁজে বের করে আপনাদের সাথে আলাপ করি সেগুলো নিয়ে। 10,000, 20,000, 30,000, 35,000, 25,000 বিভিন্ন রেঞ্জের ফোন নিয়ে আলাপ করি, যাতে করে প্রত্যেকে তার বাজেটের সঙ্গে আর কি একটু সামঞ্জস্য রেখে মানে অপশন খুঁজে পান যে কোন ফোনটা আপনার জন্য কেনা ঠিক, কোনটা ঠিক না। এবং এই ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করতেছেন, এটা একটা ভালো ব্যাপার। আজকে আমরা 25,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে মার্কেটে যে ফোনগুলো পাওয়া যায় সেগুলো খুঁজে এক জায়গায় করে অনেক কিছু চিন্তাভাবনা করে আমরা আপনাদের সঙ্গে আলাপ করব। সেরা 5টা ফোন 25,000 টাকা প্রাইস সেগমেন্টে। আমরা কিন্তু এই 5টা ফোনের মানে কোনো র্যাঙ্কিং করি নাই, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করি নাই, মানে আপনার পছন্দ মতো আপনি নিজে সাজায় নিয়েন ভাই। তবে হ্যাঁ, মার্কেটে অনেক ফোন কিন্তু অনেক সময় থাকে না। হ্যাঁ, দেখা যাচ্ছে এর আগের ভিডিওতে আমরা খেয়াল করেছি আপনারা লিখেছেন যে ভাই অমুক ফোনটা তো আপনি বললেন না। বাট ব্যাপার হচ্ছে যে ভাই আমরা মার্কেটে খবর নিই, ফোন করে অনেক দোকানদারদের সঙ্গে কথা বলি যে ভাই এই ফোনটা কি আছে মার্কেটে, এখন খোঁজ খবর নিয়ে এরপরে ভিডিও বানাই, যাতে করে আমাদের ভিডিও দেখলেন সেই ডিল এটা সেটা কিনতে গেলেন পাইলেন না, তাইলে তো কোনো লাভ হইল না ভাই। সো মার্কেটে অ্যাভেলেবেল এমন ফোনগুলোর মধ্যে যে সমস্ত ফোনের স্পেক আমাদের কাছে ভালো লাগছে, ডিসপ্লে ভালো লাগছে, ডিজাইন ভালো লাগছে, ব্যাটারি ব্যাকআপ এটা সেটা বিভিন্ন জিনিস মিলিয়ে আমরা এই চার্টটা বানাই। হ্যাঁ, কোনোটা হয়তো বাদ পড়ে যেতে পারে, কারণ ভাই হাজার হাজার রকমের ফোন, এই ভেরিয়েন্ট সেই ভেরিয়েন্ট, চায়না রম, গ্লোবাল রম, ইন্ডিয়ান, এইটা সেইটা, ভাই বহুত ক্যাচাল আছে। সো কিছু মডেল হয়তো বাদ পড়ে যেতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে রিকোয়েস্ট করবো যে আপনার কাছে যদি মনে হয় যে এই ফোনটা আরে 25,000 টাকা এই ফোনটা তো বলে নাই ওয়াহিদ ভাই, কমেন্টে লিখে দেন একটু। হ্যাঁ, আপনার কমেন্ট পড়ে অন্য অনেকেই কিন্তু উপকৃত হতে পারে। ভাই টপ 5 ফোন নিয়ে তো আলাপ হবে, বাট তার আগে আপনাদের খুবই ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাইতে চাই। মানে আমি নিজে এত সারপ্রাইজ হয়ে গেছি দেখে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে একটা স্মার্ট ওয়াচ ভাই। দেখতে তো সেরকম লাগে না, আসলে এটা একটা স্মার্ট ওয়াচ, কিন্তু একটা দারুণ ব্যাপার আছে এখানে। হ্যাঁ, আপনি এর মধ্যে থেকে TWS বের করে গান শুনতে পারবেন এবং এটা সাউন্ড কোয়ালিটি আমি টেস্ট করছি, জোস। মানে কেমনে এটা তারা সম্ভব করছে জানি না, খুবই টাইনি সাইজের TWS এর মধ্যে থেকে বের হয়ে আসে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ঘড়ির মধ্যেই এরকম TWS থাকবে সবসময়, এবং আপনি যখন মন চায় তখন বের করে এভাবে গান শুনতে পারবেন। আলাদা চার্জিং কেসের কোনো প্রয়োজন নেই, মানে এই ঘড়িটা নিজেই একটা চার্জিং কেস ভাই এই TWS এর জন্য। আর ঘড়ি তো ঘড়ি ভাই, এটা বেশ জোস একটা ডিসপ্লের স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচের যাবতীয় সব ফাংশন কিন্তু এখানে পেয়ে যাবেন, কলিং ফিচারও পাবেন। আপনার ফোনের সাথে কানেক্ট করে এটা দিয়ে আপনি কথাও বলতে পারবেন। ঘড়ির মধ্যে TWS, এটার আইডিয়া কিন্তু একেবারে নতুন না, এর আগেও আমরা দেখেছি, কিন্তু সেগুলোর দাম অনেক অনেক বেশি ছিল। এটার দাম একেবারেই কম ভাই, মাত্র কত জানি বললো 2,400 না 2,500 টাকা জানি, ভুলে গেছি, দাম চেক করে দেখতেছি। বাট তার আগে আরেকটা জিনিস দেখাই, এটা তো একটা ঘড়ি তাই না? একটু আগে ঘড়ির মধ্যে থেকে TWS বের হলো, আর এ নিজেই মোবাইল ভাই, কোনো কিছু বের করতে হবে না। এটা ঘড়ির মতো দেখতে হলেও এইটা একটা অ্যান্ড্রয়েড মোবাইল ভাই, এবং এই মোবাইলের মধ্যে রয়েছে 16 GB ফিজিক্যাল র্যাম, 256 GB স্টোরেজ। ভাই আরও কত কি যে কালে কালে দেখতে হবে। যাই হোক, খুব বেশি ডিটেইলে গেলাম না। এটা কিন্তু দেখতে ঘড়ির মতো মনে হইলেও এটা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ। যাই হোক, আমাদের আজকের এই ভিডিওটা স্পন্সর করে ধন্য হয়েছে গিয়ার পিকার, এবং এই দুইটা মানে আজগুবি গ্যাজেট পাওয়া যাচ্ছে তাদের কাছে। ঘড়িটা পাওয়া যাচ্ছে 4790 টাকায়, আর এই TWS প্লাস স্মার্ট ওয়াচ এটা পাওয়া যাচ্ছে 2490 টাকায়। আপনি যদি ঘড়িটা কিনতে চান তাহলে এই মুহূর্তে যে QR কোড দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করতে পারেন। ঘড়ির মতো দেখতেই স্মার্ট ওয়াচটা যদি কিনতে চান তাহলে এই QR কোডটা স্ক্যান করে পারচেস করতে পারবেন, অথবা ভিজিট করতে পারেন www.gearpicker.com.bd বা টেক্সট করতে পারেন তাদের ফেসবুক পেজে। অলরাইট, কথা কম কাজ বেশি। আমরা প্রথম যে ফোনটা নিয়ে আলাপ করবো সেটা আমার হাতে অলরেডি রয়েছে, টেকনো স্পার্ক 40 Pro Plus। এই ফোনের রিভিউ রিসেন্টলি আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি এবং আপনারা অনেক পছন্দ করেছেন। ভাই টেকনো কিন্তু বেশ ভালো করতেছে, অল্প দামে তারা বেশ ভালো স্পেক দেয়, সবসময় আমরা দেখে এসেছি। বাট এই ফোনটা মানে এই সব কিছু ছাড়িয়ে গিয়েছে, মানে যে সমস্ত ফিচার তারা দিছে এইখানে, কোনো একটা সময় সেটা অবিশ্বাস্য ছিল। প্রথমত এই ফোনের থিকনেস নিয়ে কথা না বললেই নয় ভাই, 6.5 মিলিমিটার, মানে চিন্তা করতে পারতেছেন এত পাতলা হয়ে গেছে আজকালকার ফোন। মানে শুধু যে ফোনটা পাতলা বানিয়েছে তা কিন্তু না ভাই, দারুণ একটা ডিসপ্লেও দিছে, 144 হার্জের অ্যামোলেড প্যানেল, যার পিক ব্রাইটনেস আবার 4500 নিটস। এনিওয়ে G200 চিপসেটটা তারা ব্যবহার করেছে। আমরা বলেছি যে এটা আসলে G100 এর মতোই, খুব বেশি ব্যবধান নাই, 99.99% একই রকম। বাট স্টিল
এই দামে ভাই, এটা কোন দামে সেটাই তো বলতে ভুলে গেছি। যাই হোক, 24,999 টাকা হচ্ছে এটার দাম। আর 8 GB র্যামের সঙ্গে 256 GB ইন্টারনাল স্টোরেজ। ও বাই দ্য ওয়ে, এটার ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলে কিন্তু দেখে আসতে পারেন। এত পাতলা ফোন হওয়ার পরেও কিন্তু তারা 5200 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, সেই সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও আছে। কিন্তু আমি মূলত সারপ্রাইজ হয়েছি আমার ফেভারিট একটা ফিচারে, সেটা হলো ওয়্যারলেস চার্জিং। ভাই 25,000 টাকা দামের ফোনে ওয়্যারলেস চার্জিং মানে কয়েক বছর আগেও কি আপনি চিন্তা করতে পারছেন? সেটা কিন্তু টেকনো করে দেখিয়েছে। আর এটার ক্যামেরাও কিন্তু খারাপ না, আমরা অনেক ছবি তুলেছি, ফুল রিভিউ চাইলে দেখে আসতে পারেন, বেশ ভালো স্যাম্পল আমরা পেয়েছি। এইবার যে ফোনটা নিয়ে আলাপ করবো ভাই, এটা তো আরও পাতলা, মানে কি যে শুরু হয়েছে ভাই। 5.95 মিলিমিটার হচ্ছে এটা থিকনেস। ফোন আজকাল যে পরিমাণে পাতলা হচ্ছে ভাই রে ভাই, মানে মনে হচ্ছে কিছুদিন পরে ফোন কোম্পানিগুলো আমাদের কাছে ডিসপ্লে ধরাই দেবে একটা হাতে। মানে পুরো পাতলা শুরু হয়েছে ভাই, কে কার চাইতে বেশি পাতলা ফোন বানাইতে পারে। এনিওয়ে, এটা হচ্ছে ইনফিনিক্স হট 60 প্রো প্লাস। পাতলা হলেও এইটাও কিন্তু বেশ ভালো একটা ডিল, মানে ওই টেকনোর স্পার্ক 40 প্রো প্লাসের মতোই প্রায়। 144 হার্জের ডিসপ্লে, G200 প্রসেসর, 8 GB র্যামের সঙ্গে 256 GB ইন্টারনাল স্টোরেজ। একটা জিনিস তারা এখানে একটু জাস্ট কম্প্রোমাইজ করেছে, আর সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং। মানে টেকনোটাই ওয়্যারলেস চার্জিং ছিল, আর ইনফিনিক্সে ওয়্যারলেস চার্জিং নাই। এইবার যে ফোনটা নিয়ে আলাপ করবো, ওই ফোনটা আসলে আমাদের হাতে এই মুহূর্তে নাই, কিন্তু বেশ ভালো একটা ফোন, CMA Phone 2 Pro। এটা আপনাকে আনঅফিসিয়ালি কিনতে হবে মার্কেট থেকে খুঁজে, এবং আমাদের আজকের বাজেট সেগমেন্টের চাইতে সামান্য একটু বেশি দাম, হয়তো 26,500 বা 27,000 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। বাট ভাই, দাম 1-2 হাজার টাকা বেশি হলেও এইটা উল্লেখ করা উচিত আমার, কারণ ভালো একটা ডিল এই ফোন। CMA ফোনগুলোর ডিজাইন তো অনেক সুন্দর, আপনারা অনেকেই সেটা জানেন। 120 হার্জের অ্যামোলেড প্যানেল তারা এখানে ব্যবহার করছে, জোস একটা ডিসপ্লে। আর Dimensity 7300 Pro ইউজ করছে 4 ন্যানোমিটারের, এটা বেশ ভালো একটা চিপসেট। ক্যামেরা সেটআপও কিন্তু যথেষ্ট ভালো, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সঙ্গে একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দিচ্ছে তারা 2x অপটিক্যাল জুমের জন্য। আর আলট্রাওয়াইড সেন্সরও আছে, যেটা নিয়ে আমরা সবসময় কমপ্লেন করি। সামনে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার আছে। এই ফোনটা ব্যাটারির দিক দিয়ে হয়তো একটু পিছিয়ে থাকতে পারে অন্যান্য ফোনের তুলনায়, তাও খুব একটা খারাপ না। 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটা 2-1 বছর আগের কম্বো, এই 25-এ এসে আবার এটা বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এনিওয়ে, এই ফোনের ইউআই কিন্তু জোস। নাথিংয়ের যে ইউআইটা ভাই, মানে কি বলবো, ফ্যান্টাস্টিক। অবশ্য যাদের বাজেট একেবারে 25,000 টাকার নিচে আর কি, উপরে যাওয়ার কোনোভাবে সুযোগ নাই, তাদের জন্য আবার CMA Phone 1 এটাও কিন্তু একটা ভালো ডিল হতে পারে। অনারের ফোনগুলো কিন্তু আমাদের দেশে আজকাল বেশ ভালোই পপুলার হচ্ছে, বাট ঝামেলা হচ্ছে যে অফিসিয়াল ফোনের দাম একটু বেশি হবে, সেটাই স্বাভাবিক। এই ফোনগুলো আসলে ইম্পোর্ট করা হয়, বাংলাদেশে এখনো প্রোডাকশন শুরু হয় নাই, তাই দাম একটু বেশি। একটা ফোন পার্সোনালি আমার বেশ ফেভারিট ছিল, বাট অফিসিয়ালি দাম অনেক বেশি হয়, আসলে ওইভাবে রিকমেন্ড করা হয় নাই। বাট ওই ফোনটা কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে বেশ কম দামে, যেমন X9C, দুর্দান্ত একটা ফোন। এটা 25,000 বা 25,500 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। আর এই ফোনটার ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আছে। ভাই রে ভাই, এই ফোনের উপরে যে পরিমাণে অত্যাচার আমরা করছিলাম, মোটর সাইকেল তুলে দিছিলাম ভাই ওই ফোনের উপরে, কিচ্ছু হয় না। ইভেন আমার গাড়ি তুলে দিছিলাম ভাই রে ভাই, মানে একটা ফোনের উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, আপনি চিন্তা করেন ফোনের কিছু হইতেছে না, মানে কি একটা ব্যাপার। ডিউরেবিলিটির দিক দিয়ে এই ফোনটা সেরা একটা ডিল ছিল। আর অনারের ইউআই কিন্তু চমৎকার, আপনি এই ফোনটা ব্যবহার করে মজা পাবেন। স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর তারা ব্যবহার করেছিল এই ফোনে, যেটা যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর কনসিডারিং দ্য প্রাইস। ডিসপ্লেও ভালো ছিল, 120 হার্জের অ্যামোলেড প্যানেল, যেটা পিক ব্রাইটনেস আবার ছিল 4000 নিটস। ক্যামেরাতেও কিন্তু দারুণ করেছিল অনার, সে সময় 108 মেগাপিক্সেলের ক্যামেরা তারা ইউজ করেছিল। অবশ্য আলট্রা ওয়াইডটা মাত্র 5 মেগাপিক্সেলের, এই জন্য একটু মন খারাপ হয়েছিল আমাদের। আর সেলফি ক্যামেরা ছিল 16 মেগাপিক্সেলের। ছবির কোয়ালিটি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যথেষ্ট সফিস্টিকেটেড মনে হয়েছে আমাদের কাছে। আরও ডিটেলের জন্য ফুল রিভিউ দেখে আসতে পারেন। ও 6600 mAh এর ব্যাটারি ছিল এই ফোনে, আর সাথে ছিল 66 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটা আমি বলবো যে বেশ ভালো একটা কম্বো। এইবার যে ফোন নিয়ে আমি আলাপ করবো ভাই, এটা আমার হাতে মুহূর্তে নাই, যাদের হাতে দিছি আমি তারা ভাই নিয়ে চলে গেছে। আমি এখন রাত জেগে একা একা শুটিং করতেছি। বাই দ্য ওয়ে, আমাদের 2 জন টিম মেম্বারকে আমি নিজে এই ফোনটা সাজেস্ট করছি অনেক ঘাটাঘাটি করে, কারণ তাদের বাজেট আসলে 25,000-এর লক ছিল। ফোনটা হচ্ছে Realme Narzo 70 টার্বো। আমাদের 2 জন টিম মেম্বার 2টা কালার চুজ করেছে, এবং 2টা কালার বেশ সুন্দর লাগে। আর তারা অনেক দিন ধরে এই ফোনটা ব্যবহার করছে এবং খুব খুশি তারা। দেখেন বসে বসে কিভাবে দাঁত কালাচ্ছে আর কি, খুশি না হলে তো আর দাঁত কালাইতো না ফোনটা দেখাতে দেখাতে। এনিওয়ে, ডিসপ্লে খারাপ না, ওলেড প্যানেল তারা ইউজ করেছে 120 হার্জের, পিক ব্রাইটনেস হচ্ছে 2000 নিটস। এই ফোনটা চুজ করার পেছনে অন্যতম কারণ হচ্ছে এখানে মিডিয়াটেকের Dimensity 7300 এনার্জিটা ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্ট একটা চিপসেট। ক্যামেরাও সুন্দর, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। অবশ্যই এখানে
মানে আপনি আলট্রা ওয়াইড সেন্সরটা মিস করবেন। সামনে 16 মেগাপিক্সেলের সেন্সর, ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো। 5000 mAh এর ব্যাটারির সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। যদিও 5000 mAh এখন কিন্তু বিলো স্ট্যান্ডার্ড, হ্যাঁ, কারণ এখন তো 7, 8, 9, 10,000 দিকে যাচ্ছে স্মার্টফোনগুলো, কিন্তু এটার ব্যাকআপ নাকি আবার ভালো। ওরা দুজনেই বলতেছে যে ভাই ব্যাটারি ব্যাকআপ ভালো। এবার মোটরোলার একটা ফোন নিয়ে আলাপ করব, G85। মোটরোলা কিন্তু সারা পৃথিবীতেই বেশ ভালোই পপুলার হচ্ছে, নতুন করে আমাদের দেশেও বেশ ভালো ভালো ফোন তারা এনে সবার মন জয় করেছে। G85 এ স্ন্যাপড্রাগনের 6 Gen 3 চিপসেটটা ব্যবহার করেছে তারা, যেটা এই বাজেটে আসলে বেশ সারপ্রাইজিং বলতে হবে। এই ফোনটার 128 ভেরিয়েন্টটা মোটামুটি 24 থেকে 25 এর মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনি যদি স্টক অ্যান্ড্রয়েড লাভার হন তাহলে এই ফোন পছন্দ না করার পেছনে কোনো কারণ নেই। আচ্ছা, আর একটা ফোনের কথাও বলি, শাওমির ফোন। অনেকে হয়তো বলবেন শাওমি লাভার আছেন যারা, না, শাওমি লাভার যে আমিও না তা না, আমিও ব্যবহার করি, কিন্তু ভাই সবসময় সাজেস্ট করা যায় না, বুঝছেন, মানে বিশেষ করে দামের ব্যাপারটা যখন আসে। অফিসিয়াল ফোনের দাম তো একটু বেশি আপনারা জানেন, আনঅফিসিয়ালের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে এই 20-25 হাজার টাকার মধ্যে না ভালো শাওমির ফোন নাই। কি করব আমি, কোন আপনাদের দৃষ্টিতে যদি দু একটা থেকে থাকে একটু কমেন্টে জানান। হ্যাঁ, মার্কেটে অ্যাভেলেবেল থাকতে হবে। এনিওয়ে, রেডমি 14 সিরিজ তো মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, কিন্তু প্রো সিরিজের ফোনগুলো না আমি দেখলাম না যে 25,000 টাকার আশেপাশে আছে। হ্যাঁ, এখনও কিন্তু রেডমি নোট 13 প্রো যেটা, সেটা ভালো একটা ডিল আমি বলবো। রেডমি নোট 13 প্রোর যে 4G ভেরিয়েন্টটা আছে ওইটা মোটামুটি 256 জিবির ভেরিয়েন্টটা আপনি 25,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও, আর এইরকম ভিডিও আরও দেখতে চান কি না একটু কমেন্টে জানান। পরবর্তীতে আর কত টাকা বাজেট সেগমেন্টের মধ্যে টপ 5 এর ভিডিও আমরা বানাবো অবশ্যই কমেন্টে একটু আমাদেরকে জানিয়ে যাবেন। আপাতত এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।